নমস্কার বন্ধুরা। আজ 24/8/2025 ইতিমধ্যে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে আমরা জানি বঙ্গোপসাগর দিয়ে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করছে আমাদের দুই বঙ্গ এবং বাংলার ওপরে। অলরেডি বঙ্গ এবং বাংলার গত কয়েকদিন ধরে উত্তর দিকে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাতের সম্মুখীন আমরা সকলেই হয়েছি। উত্তরের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টিপাত কিন্তু হয়েছে গত কয়েকদিন, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ছিল, সেই মতোই কিন্তু বৃষ্টিপাত হয়েছে উত্তরের জেলাগুলিতে। তার জেরে নাজেহাল পরিস্থিতি কিন্তু বঙ্গবাসীর। এরই মধ্যে নতুন করে কিন্তু বঙ্গোপসাগরে আবারও এক নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যার প্রভাবে কিন্তু উড়িষ্যা উপকূল দিয়ে আমাদের সমগ্র বঙ্গ এবং বাংলাদেশের ওপরে ঝেঁপে বৃষ্টিপাতের একটি সতর্কবার্তা নতুন করে কিন্তু বজায় থাকছে। আজকে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিকাল 5টা থেকে শুরু করে রাত্রি 10টা-11টা পর্যন্ত কিন্তু আমাদের বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু জেলার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা বজায় থাকছে। সেটাই আপনাদেরকে দেখাবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই দেখে নিন, এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে আমরা কিন্তু আজকে 14 তারিখ বৃহস্পতিবার বিকাল 5টার দিকের ওয়েদার আপডেটে এসেছি। দেখুন, অলরেডি আমরা জানি যে দুপুরের দিকে মেঘের ঘনঘটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার জেরে কিন্তু বিকেল 3টে-4টের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গে। অলরেডি দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আমাদের উড়িষ্যা উপকূলে ঝেঁপে বৃষ্টিপাত চলছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এদিকে আমাদের ভুবনেশ্বর, পুরী, তার সাথে সাথে পারাদ্বীপ, ভদ্রক, এদিকে জলেশ্বর, বালেশ্বর ঝেঁপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এলাকাগুলোতে। মানে সমগ্র উড়িষ্যার উপকূলবর্তী এলাকার উপর একদম ঝেঁপে বৃষ্টি চলছে। এর পাশাপাশি দেখুন, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে কোথায় কোথায় দেখুন, দীঘা, শঙ্করপুর, তাজপুর, কেশপুর, বেলদা, এদিকে হলদিয়া ঝেঁপে বৃষ্টিপাত, এদিকে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি, এদিকে দেখুন জয়নগর, মাজিরপুর, বারুইপুর একদম ঝেঁপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, তার সাথে সাথে খড়গপুর, বেলদা, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ ঝেঁপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিকাল 5টার পর থেকে। এদিকে উলুবেড়িয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া, এদিকে কিন্তু আমাদের টাকি একদম ঝেঁপে বৃষ্টির সতর্কবার্তা, ঝেঁপে বৃষ্টি একদম অতিবারে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এলাকাগুলোতে। এদিকে শান্তিপুরের পর থেকে বৃষ্টির মেঘ কিন্তু কমছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এদিকে চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে মোটামুটি বর্ধমান, কাটোয়া, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী এই পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির মেঘ আর কিন্তু প্রবেশ করছে না। এই পর্যন্ত এসে ভারী বৃষ্টির মেঘ থামছে, এর জেরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে পান্ডুয়ার নিচের দিকে কিন্তু হাবড়া চন্দননগর পর্যন্ত একদম ঝেঁপে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে। এদিকে দেখুন, আমরা যত পশ্চিমের দিকে চলে যাব, বাঁকুড়া, তার সাথে সাথে আরামবাগ, এদিকে চাকুলিয়া, জামশেদপুর, দেখুন এদিকে পুরুলিয়া, দুর্গাপুর বৃষ্টির মেঘ থাকবে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, যার জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এলাকাগুলোতে। ধানবাদও কিন্তু একই রকম পরিস্থিতি, বোকারো, ধানবাদ সব কিন্তু একই রকম পরিস্থিতি। তো আমরা শুধুমাত্র দক্ষিণ দিক নিয়ে আলোচনা করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি কতদূর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকালের দিকে, সেটাই আলোচনা করছি। তাই আমরা উত্তর দিকে যাব না। এই মুহূর্তে কিন্তু আমরা বেঙ্গল জোনের আপডেট দেখলাম, এটি বিকেল 5টার আপডেট। এবার আমরা সরাসরিভাবে এই বিকেল 5টার সময় দেখে নেওয়ার চেষ্টা করবো আমাদের বাংলাদেশের কী পরিস্থিতি। সমগ্র বাংলাদেশের কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এলাকার উপরে একদম ঝেঁপে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে দেখুন, মোটামুটি দেখুন শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা ঝেঁপে বৃষ্টিপাত চলছে এই এলাকাগুলোতে। এদিকে আমরা মাথাবেড়িয়া, কলাপাড়া, কুয়াকাটা, তার পাশাপাশি পাথরঘাটা, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, এদিকে লালমোহন, হাতিয়া দেখতে পাচ্ছি একদম ঝেড়ে বৃষ্টি অলরেডি চলছে। এদিকে দেখুন উপরের দিকে চলে যাই, তাহলে মাদারীপুর দিয়ে শুরু করে এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লক্ষ্মণ একদম ঝেড়ে বৃষ্টি, কুমিল্লা পর্যন্ত ঝেড়ে বৃষ্টি রয়েছে, ব্রাহ্মণপাড়াতেও বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। এদিকে দেখুন হাতিয়াতে একদম ঝেঁপে বৃষ্টিপাত চলছে, অতিবারী বৃষ্টিপাত। এদিকে ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত একেবারে ঝেড়ে বৃষ্টিপাত, অতিবারী বৃষ্টিপাত চলছে এই এলাকাগুলোতে। তো এটা গেল আমাদের দক্ষিণ দিকের ওয়েদার আপডেট বেঙ্গল জোন এবং আমাদের বাংলাদেশের। এর পরবর্তীতে সময় আমরা আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করবো যে রাত্রি 8টা-9টার দিকে কীরকম কী আবহাওয়া পরিস্থিতি থাকবে। দেখুন রাত্রি 8টা-9টার দিকেও আবহাওয়া পরিস্থিতি মোটামুটি সেমই রয়েছে। দক্ষিণ দিকের বেশ কিছু এলাকায় কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত চলছে, আর তাছাড়া সমগ্র দক্ষিণ এবং উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন থাকছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত সব এলাকাতেই থাকবে। তবে বেঙ্গল জোনের দিকে যদি আমরা প্রবেশ করি, তাহলে দেখুন ইতিমধ্যে উড়িষ্যা উপকূলে ঝেড়ে বৃষ্টিপাত চলছে। সেই ঝেড়ে বৃষ্টিপাতের কারণে কিন্তু ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ, এদিকে আমাদের ভদ্রক, তার সাথে সাথে জলেশ্বর, বালেশ্বরে একদম কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত, অতিবারী বৃষ্টিপাত অলরেডি
চলছে, সেই বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে। এদিকে দেখুন দীঘা, শঙ্করপুর, তাজপুরে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজরপুর, বারুইপুর এই এলাকাতে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত চলছে, বাড়িতে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, এদিকে খড়গপুর, বেলদা একদম ঝেঁপে বৃষ্টিপাত, ভারীতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলো। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া এই এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। গোয়ালতর, চন্দ্রকোনাতেও একই পরিস্থিতি, ভারী বৃষ্টিপাত রয়েছে। আরামবাগেও কিন্তু ভারীতে অতি ভারী বৃষ্টিপাত চলছে। তার সাথে সাথে দেখুন এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, এদিকে চাকদা, এদিকে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর পর্যন্ত একদম ঝেঁপে বৃষ্টিপাত চলছে, বাড়িতে কত ভারী বৃষ্টিপাত চলছে এই এলাকাতে। এদিকে বর্ধমান, আরামবাগ, তার সাথে সাথে বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, সিউড়ি, কাটোয়া পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজায় থাকছে। এদিকে দেখুন বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, তার সাথে সাথে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, এদিকে পুরুলিয়া ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে বলরামপুর, জামশেদপুর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। তার পাশাপাশি এদিকে দেখুন মুড়ি, বোকারো, ধানবাদ, এদিকে মোটামুটি রাঁচি পর্যন্ত একই রকম পরিস্থিতি, ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু বজায় থাকছে আমাদের এই এলাকাগুলোতে। তাছাড়া কিন্তু যেরকমটা বললাম যে উত্তর দিকেও কিন্তু বৃষ্টির মেঘ প্রবেশ করবে, উত্তর দিকেও কিন্তু ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, তবে ভারীতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এবার বাংলাদেশের দিকে যদি আমরা প্রবেশ করি, বাংলাদেশের সমগ্র কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এরিয়ার উপরে বৃষ্টির মেঘ ইতিমধ্যে রয়েছে, যার জেরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এই এলাকাগুলোতে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, এদিকে কিন্তু দেখুন মাদারীপুর, ফরিদপুর একদম ঝেঁপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে দেখুন মেহেরপুর পর্যন্ত মোটামুটি হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। এদিকে ফরিদপুর, তার সাথে সাথে কুমিল্লা, এদিকে দেখুন ঢাকা, কাপাসিয়াতে মেঘ রয়েছে, বৃষ্টিপাত চলবে। ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এদিকে বরিশাল, মাথাবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে দেখুন লালমোহন, হাতিয়া ঝেড়ে বৃষ্টিপাত কিন্তু চলবে এই এলাকাগুলোতে। বরিশাল, ভোলা বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কমবে এই এলাকাতে। ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া একদম মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও কিন্তু বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে সেরকম নজরে আসছে না। মহেশখালী এবং টেকনাফ পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বজায় থাকবে বা বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। তো এই গেল রাত্রি 8টা-9টার দিকে ওয়েদার আপডেট। এবার আমরা দেখবো রাত্রি 11টা-12টার দিকে কীরকম কী পরিস্থিতি। দেখুন রাত্রি 11টা-12টার দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি বঙ্গ এবং বাংলাদেশের কিন্তু দক্ষিণ দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমছে। যে ভারীতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাটা কিন্তু বজায় থাকছিল বিকেল 4টের পর থেকে, সেই ভারীতে অতি ভারী বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমছে। তবে এবার আমরা দেখতে পাচ্ছি যেরকমটা যে সমগ্র উড়িষ্যা উপকূল, এদিকে বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ একদম কিন্তু মেঘে ঢাকা থাকছে, উত্তর দিকেও কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সর্বক্ষণই এবং অবশ্যই কিন্তু বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু বজায় থাকবে। এর মানে আমরা বুঝতেই পারছি যে বিকালের পর থেকে কিন্তু যে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছিল দক্ষিণবঙ্গে, সেই বৃষ্টি ইতিমধ্যে কমছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবার সমান, উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির মেঘ সেরকম নেই, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত, বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গও একই পরিস্থিতি, ভারীতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কমেছে, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায়। তো এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর সেরকম কোনো ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নজরে পড়ছে না আমাদের বেঙ্গল জোন এবং বাংলাদেশের ওপরে। তো এই গেল আজকে সান্ধ্যকালীন সময় দাঁড়িয়ে আর্জেন্ট ওয়েদার রিলেটেড আপডেট। ইতিমধ্যে কিন্তু বিকাল 4টের পর থেকে মোটামুটি রাত্রি 9টা পর্যন্ত আমাদের বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু ঝেঁপে বৃষ্টির একটি সতর্কবার্তা ছিল, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। লাইভ আপডেট আপনাদেরকে দেখালাম, আশা করি আপনারা সকলে এই ডিটেলসটা বুঝে নিতে পারলেন। তো অবশ্যই পরবর্তীতে আমরা আবারও ওয়েদার রিলেটেড আপডেটের উপর নজরদারি রেখে চলেছি। যখনই কোনো নতুন তথ্য আমাদের সামনে উঠে আসবে বা যখনই কোনো নতুন পরিবর্তন আমরা দেখতে পারবো ওয়েদার রিলেটেড, সেটা কিন্তু অবশ্যই ডিটেলসে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আপাতত শুধুমাত্র আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আজকে মোটামুটি বিকাল 4টে থেকে শুরু করে রাত্রি 10টা বা 11টা পর্যন্ত কিন্তু ওয়েদার আপডেট একটি চরম পরিবর্তন আসতে চলেছে। তো আপনারা দক্ষিণবঙ্গের যারা বাসিন্দা তারা সকলেই কিন্তু একটু সচেতন থাকবেন এবং অবশ্যই কিন্তু একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং একটু সতর্ক থাকবেন। তো এইটুকুই বলার ছিল, এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো আপডেট আপনাদেরকে দেওয়ার মতো নেই। তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আজকে সকাল থেকে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি মোটামুটি ঠিক কীরকম ছিল সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেটের সাথে।